আমার সকল দর্শক বন্ধুকে স্বাগত আমার চ্যানেলে। আমি নাজনীন। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার সানডে রুটিন, সানডে সেলফ কেয়ার রুটিন বা সেলফ প্যাম্পার রুটিন। আমার মতন যারা যারা হাউসওয়াইফ আছো তারা অনেকেই হয়তো কনফিউজ থাকো যে কীভাবে, রবিবারে তো অনেক কাজ থাকে, তার মধ্যে নিজের সেলফ কেয়ার, সেলফ প্যাম্পার এটা কিভাবে পসিবল। তো আমি কিভাবে করি বা আমি কিভাবে সেলফ কেয়ার বা সেলফ প্যাম্পার করি সানডেতে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব, যাতে তোমরাও একটা আইডিয়া পাও, নিজেরাও একটা নিজেদের জন্য রুটিন সেট আপ করতে পারো, যেটার থেকে তোমরা অনেক বেশি লাভ পাবে। তো ফার্স্টে আমি বলি আমি সানডেটাই কেন বেছে নিয়েছি, কারণ সারা সপ্তাহ আমি সব বাড়িতে, আমি আর আমার মেয়ে থাকি, হাজব্যান্ড থাকে না, ও তো অফিস যায়। তো সানডেতে হাজব্যান্ড থাকে, সেক্ষেত্রে কী হয়, একটু হেল্প হয়ে যায়। কোনো অ্যাপ্লিকেশন, চুলে কোনো কিছু যদি অ্যাপ্লাই করতে হয় না, খুব হেল্প হয় যদি আরেকজনকেও থাকে, তাকে তুমি লাগিয়ে দিলে, সে তোমাকে লাগিয়ে দিল, তো খুব ইজি হয়ে যায় কাজটা, জলদিও হয়ে যায়, আর অ্যাপ্লিকেশনটাও খুব ভালো হয়। তো সেই জন্যই আমি সানডেটাই করি জেনারেলি। তো যাই হোক, সানডেতে সকালবেলা ঘুম থেকে উঠে জেনারেলি কী করি, যে ব্রাশ করে স্কিন কেয়ারে যা যা থাকে, সানস্ক্রিন লাগানো, সেগুলো সমস্তটা করে নিই, যেটা নর্মাল ডে টাইমে করার থাকে স্কিন কেয়ার, সেগুলো কমপ্লিট করে নিয়ে অনেক সময় কী হয় না, সানডেতে আমি বাজার যাই অথবা আমি ব্রেকফাস্ট করি। যদি বাজার যাই তাহলে ব্রেকফাস্টটা কিনে নিয়ে চলে আসি, আর বাড়িতে বানানো সব পসিবল হয় না, মানে টাইম থাকে না। অ্যান্ড যদি বাজার না যাই তাহলে বাড়িতে থাকলে অবশ্যই ব্রেকফাস্ট বানাতে হয়, মেয়ের জন্য তো বানাতেই হয়, বা আমাদেরটা। তারপর সকালে নিজে জেনারেল কাজটা যখন মিটে যায়, আমি সবার ফার্স্টে কী করি, আমি সবার ফার্স্টে অ্যাপ্লাই করি হচ্ছে আমার চুলে কোনো হেয়ার মাস্ক বা হেনা বা যে কোনো হেয়ার প্যাক, যে কোনো কিছু, মানে যেটা অ্যাভেলেবেল থাকে বাড়িতে বা যেটা লাগাচ্ছি সেটা। আমি কারেন্টলি, মানে আজকে আমি এই যে ভিডিওটা শ্যুট করছি, এটা সানডে, তো আমি আজকে কি লাগিয়েছি সেটা তোমাদেরকে দেখাই। আমি ইউজ করেছি হচ্ছে হিমালয়ার প্রোটিন হেয়ার ক্রিম ফর এক্সট্রা নারিশমেন্ট। এই হিমালয়ার এই প্রোটিন হেয়ার ক্রিমটা আমি ইউজ করেছি, এটা আজকেই। অ্যান্ড এটা ভালো করে অ্যাপ্লাই করে নিয়ে, যে কোনো হেয়ার মাস্ক ভালো করে আগে অ্যাপ্লাই করে নিয়ে আমি আমার হাজব্যান্ডকে অ্যাপ্লাই করে দিই, ও আমাকে অ্যাপ্লাই করে দেয়, তাতে খুব ইজি হয়ে যায় এবং তাড়াতাড়ি হয়ে যায়। তো অ্যাপ্লাই করার পরে আমি চুলটা খুব ভালো করে ক্লাচার দিয়ে আটকে নিয়ে কী করি না, নেক্সট কাজ যেটা থাকে, লাইক লাঞ্চের যে প্রিপারেশন থাকে বা অন্যান্য কিছু যা বাড়ির কাজ থাকে, সেগুলো যখন কমপ্লিট হয়ে যায় সেগুলো করি। ততক্ষণ আমার হেয়ার মাস্কটাও চুলে অনেকটা ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়, বা হেনা থাকলে হেনাটা খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। করার পরে না কী করি, যখন সমস্ত কাজটা কমপ্লিট হয়ে যায়, স্নান করতে যাব তার ঠিক আগে আমি বসি হচ্ছে নখ কাটতে আর নেল পলিশ রিমুভ করতে। কারেন্টলি আমি নেল কাটারে যেটা ইউজ করি সেটা আমি তোমাদেরকে দেখাই, এটা আমার খুব ফেভারিট, তাই তোমাদেরকে আজকে দেখাচ্ছি। তো আমি ইউজ করি হচ্ছে ভেগার এই নেল কাটারটা, এটা আমার খুব ফেভারিট, মানে আমার খুব ভালো লাগে এটা। ভেগার প্রত্যেকটা নেল কাটারই আমার পছন্দ, অনেক রকম পাওয়া যায়, এটা তার মধ্যে একটা দিয়ে আমি আমার মেয়ের, আমার হাজব্যান্ড, আমরা তিনজনে একসাথে নখটা কেটে আমি কি করি, আমি করি হচ্ছে ইনস্ট্যান্ট নেল পেইন্ট রিমুভার। এটা হচ্ছে ব্লু হেভেনের নেল পেইন্টটা আগে রিমুভ করি, কারণ 7 দিনে কি হয় না, নেল পলিশ অনেকে উপর থেকে উঠে চলে যায় কাজ করতে করতে, খাপছাড়া হয়ে যায়। সেক্ষেত্রে সবার আগে নেল পেইন্টটা রিমুভ করি স্নান করতে যাওয়ার আগে, যাতে তারপরে স্নান করার সময় কী হবে, হাতটা খুব ভালো করে পরিষ্কারও হয়ে যাবে, নখগুলো ক্লিন হয়ে যাবে। অ্যান্ড নেল পেন্ট রিমুভার ইউজ করার পরে নখগুলো একদম ক্লিন হয়ে যায়, তখন আমি ইউজ করি হচ্ছে আইব্রাও অ্যান্ড আপার লিপে অ্যালোভেরা জেল বা যে কোনো স্কিন জেল থাকে। জেনারেলি আমি অ্যালোভেরা জেলই ইউজ করি সবসময় আইব্রাও শেভ করতে অ্যান্ড আপার লিপ শেভ করতে। তো আমি কারেন্টলি যে অ্যালোভেরা জেলটা ইউজ করছি, আগে আমি মামা আর্থের ইউজ করছিলাম, ওটা অনেক বড়, শেষই হচ্ছিল না। তো কারেন্টলি যেটা ইউজ করছি সেটা হলো জোভিজের হার্বাল 100% পিওর অ্যালোভেরা জেল। এই জোভিজের এই জেলটা আমি ইউজ করছি, অ্যালোভেরা জেলটা। এটা অ্যাপ্লাই করে খুব ভালো করে আমি আপার লিপ অ্যান্ড আইব্রাউ যেটুকু সেট করার থাকে বা শেভ করার থাকে সেটা করে নিই। দেন আই গো ফর বাথ। তারপর আমি যাই স্নান করতে, এবং স্নানে গিয়ে সবার ফার্স্ট আমি কী করি, সবার ফার্স্টে আমি করি শ্যাম্পু করার পরে হচ্ছে কন্ডিশনার। কারেন্টলি যে শ্যাম্পু কন্ডিশনারটা ইউজ করছি সেটা আমি দেখিয়েছি তোমাদেরকে, লরিয়ালের এই অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পুটা ইউজ করছি, অ্যান্ড এই কন্ডিশনারটা ইউজ করছি টোটাল 5 রিপেয়ার কন্ডিশনার শ্যাম্পু লাগাবার পরে কী করি, কন্ডিশনার শ্যাম্পু লাগানোর পরে আই ডু স্ক্রাব মাই বডি। তো আমি স্ক্রাবিং করি বডিতে। এবং আমি একটা কথা বলি, আর আমি আগেও বলেছি বেশ কিছু ভিডিওতে, স্ক্রাব না ডিরেক্টলি আমি আমার স্কিনে ডাইরেক্টলি অ্যাপ্লাই করতে পারি না, আমার একটু অসুবিধা হয়, মানে আমার মানে ভালো লাগে না, বা আমার অসুবিধাই হয় বলতে পারো, সহজ কথায় বলতে গেলে। তো সেক্ষেত্রে আমি কী করি, আগে শাওয়ার জেলটা খুব ভালো করে বডিতে ল্যাদার করে নিই, তার উপরে আস্তে আস্তে
বডি স্ক্রাবটা অ্যাপ্লাই করি। আমি যে বডি স্ক্রাবটা অ্যাপ্লাই করছি আগেও আমি দেখেছি, মানে এটা শেষ হচ্ছে না, অনেক দিন ধরে ইউজ করছি, যেহেতু আমি সপ্তাহে একদিন স্ক্রাবিং করি। আর আমার কি হয় না, বেশি স্ক্রাব রাব করলে আমার খুব ইরিটেশন হয়, সেক্ষেত্রে আমি অল্প অল্প করে ইউজ করি, তাই আমার শেষই হচ্ছে না। এই যে এবার আস্তে আস্তে শেষের দিকে চলেই এসছে অলমোস্ট। তো এই স্ক্রাবটা ইউজ করছি। শাওয়ার জেল ফার্স্টে লাগাই হচ্ছে, আজকেই যেমন ইউজ করেছি লাক্সের এই শাওয়ার জেলটা, ব্ল্যাক অর্কিড সেন্ট অ্যান্ড জুনিপার অয়েল। এটা অনেক পুরনো একটা শাওয়ার জেল, খুব পপুলার। ইনফ্যাক্ট লাক্সের যত শাওয়ার জেল আছে তার মধ্যে এটা খুব পপুলার, আর আমার খুব ফেভারিট একটা শাওয়ার জেল এটা ইউজ করছি। মাঝে মাঝে এটা আমি ইউজ করি, মানে এটা আমি রিপিটেডলি ইউজ করি এই শাওয়ার জেলটা। তার উপরে আমি কি করি, বডি স্ক্রাব, যেখানে যেখানে স্ক্রাব করার বডিতে খুব ভালো করে স্ক্রাব করে নিই। স্ক্রাব করার পরে খুব ভালো করে স্নান যখন কমপ্লিট হয়ে যায় আমি বেরিয়ে আসি, এবং বেরিয়ে এসে আচ্ছা আর একটা কথা বলি, আমি যেটা দেখাতে মিস করে গেছি, সেটা হচ্ছে আইব্রাউ রেজার। আইব্রাউ রেজারে আমি কারেন্টলি এটা ইউজ করছি, ব্রনসনের আইব্রাউ রেজার। অ্যালোভেরা জেলটা অ্যাপ্লাই করে এই ব্রনসনের এই রেজারটা দিয়ে আমি আইব্রাউ আর আপার লিপ শেভ করি। নেক্সট বলি, আর এই স্ক্রাবটা দিয়ে আমি বডিতে খুব ভালো করে স্ক্রাব করি। এটা আমি কখনো আমার ফেসে ইউজ করিনি, আমার মেয়ে এটা কালার করেছে। তো যাই হোক, এটা আমি বডিতেই ইউজ করি। অ্যান্ড এটা দিয়ে খুব ভালো করে স্ক্রাব করার পরে স্নান কমপ্লিট হয়ে যায়। সকালের দিকে এই রুটিনটা শেষ। এবার স্নানের পরে যা যা থাকে স্কিন কেয়ারের ইউজ করা, ডে ক্রিম, ময়শ্চারাইজার যা যা থাকে সেগুলো সমস্ত কিছু, সেগুলো আর আমি তোমাদের এখানে বলছি না এক্সট্রা করে। তো স্নানের পরে এটা একটা দিনের বেলা সেলফ মানে প্যাম্পার একটা রুটিন চলে গেল, যেখানে তুমি তোমার হেয়ারের একটা মাস্ক লাগানো হয়ে গেল, বডি স্ক্রাব করা হয়ে গেল, নখের মানে চুলের যত্ন হয়ে গেল, নখের যত্ন হয়ে গেল, বডির যত্ন হয়ে গেল, আইব্রাউ অ্যান্ড লিপ, আপার লিপে শেভ হয়ে গেল। কখনো কখনো কী করি, লিপ স্ক্রাবও করি। লিপ স্ক্রাবের ক্ষেত্রে আমি কোনো পার্টিকুলার স্ক্রাব ইউজ করি না, সেক্ষেত্রে আমি করি হচ্ছে মধুর মধ্যে অনেক সময় একটুখানি চিনি বা অন্য কিছু দিয়ে লিপ স্ক্রাব করে নিই, চালের গুঁড়ো এরকম কিছু, খুব বেশি কিছু রাব করি না আমি আমার লিপে। তো এইভাবে করে নিই আর কি পুরো রুটিনটা। তো আমার মর্নিংয়ের রুটিনটা বললাম, এরপরে কি হয় দুপুরের পরপর রুটিন থাকে, তারপর আরেকটা রুটিন থাকে যেটা রাত্রে করি এভরি সানডে বা ছুটির দিনে। তো সেটা আমি আরেকটা অন্য ভিডিওতে শেয়ার করবো, নাহলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সেখানেও তোমাদেরকে বলবো যে কীভাবে ছুটির দিনে নিজের এই যে আমার রুটিনটা যেরকম আমি সেট আপ করেছি, তোমরাও কীভাবে রুটিনটা নিজে সেট আপ করবে, আমারটা দেখলেই তোমরা একটা আইডিয়া তৈরি করে নিতে পারবে। তো যাই হোক, আমার রুটিনটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম পুরোপুরি। তো আশা করি তোমাদের একটু হলেও হেল্প হয়েছে। আর যারা যারা নিজেদের রুটিন সেট করতে চাও আর কি এইভাবে, তারাও একটা জলদি রুটিন সেট করে নাও যে আমি এইগুলো করব, কিনে টিনে সব রেডি করে রাখো। বাস প্রথম 2-1 দিন একটু মনে হবে যে 2-1 সপ্তাহ মনে হবে বাবা এতটা করতে হবে এরকম, কিন্তু যখন করবে, নিজেকে যখন ভালো লাগবে, নিজের যখন সুন্দর লাগবে, বা কেউ তোমাকে যখন বলবে যে ভালো লাগছে তোকে অন্য দিনের থেকে আজকে, তখন কিন্তু তুমি দেখবে এই খাটনিটা একদম, বা এই যে প্রপার একটা রুটিন, এটা তুমি নিজের থেকেই করছো, তখন আর কাউকে বলে দিতে হবে না। তো সেলফ লাভ খুব ইম্পর্টেন্ট, নিজেকে ভালোবাসো, নিজেকে ভালো রাখো, আর নিজের যত্ন করো, অনেক যত্ন করো। তো আজকের আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা লাইক করো। যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছো, আমার ভিডিও ভালো লেগেছে, আগামী দিন আমার ভিডিও দেখতে চাও, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো, কোনো অপশান আসলে অল সিলেক্ট করো, অ্যান্ড ফিল ফ্রি টু শেয়ার মাই ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। টাটা।